মাসুম আহমদ আপনি লিখেছেন, ফিতরা কি পরিবারের নাবালক সদস্যদের পক্ষ থেকেও আদায় করতে হয়? হ্যাঁ ভাই মাসুম আহমদ, ফিতরা এটা পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ, এমনকি দুগ্ধপোষ্য শিশুর তরফ থেকে আদায় করতে হয়। পরিবারে যিনি কর্তা থাকেন তিনি যদি সচ্ছল হন, অর্থাৎ জাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে থাকে, সেরকম সম্পদ থাকলে তার উপর ফিতরা আবশ্যক হয়। এছাড়া অন্যরাও চাইলে ফিতরা আদায় করতে পারেন। ফিতরা যখন পরিবারের কর্তা ব্যক্তি আদায় করবেন, তখন তার পরিবারের যত সদস্য আছে তার অধীনে একান্নভুক্ত সবার তরফ থেকে তিনি ফিতরা আদায় করবেন। এমনকি কাজের লোকজন যারা তার বাসায় খাওয়া দাওয়া করেন, তাদের সাথে থাকেন, তাদের পরিবারের সদস্যের মতো, তাদের তরফ থেকেও কর্তা ব্যক্তি আদায় করবেন। সো তিনি তার নিজের, তার স্ত্রীর এবং কাজের লোক যদি বাসায় বাধা থাকেন তাদের, তারপর ছেলে মেয়ে যারা আছে তাদের, এমনকি হোক নাবালিক শিশু কিংবা নাবালক শিশুর পাশাপাশি যদি দুগ্ধপোষ্য শিশুও হয়, তাদের সবার মাথাপিছু হিসেব করে ফিতরা আদায় করতে হবে। ফজলুল্লাহ লিখেছেন, অনেক প্রবাসী শ্রমিক দেশে তার যে অর্থবিত্ত আছে সেই হিসাবে জাকাত দিতে পারে, তা সত্ত্বেও সে বিদেশে সেখানকার ধনীদের থেকে জাকাত গ্রহণ করে, এটা কি জায়েজ হবে? দেখুন, কারোর কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ থাকলে, কেউ সচ্ছল হলে, যা দিয়ে তিনি তার মাস চালাতে পারেন, তার খরচ, নিত্য প্রয়োজনীয় খরচ, একান্ত প্রয়োজনীয় খরচ মেটাতে পারেন, এরকম টাকা পয়সা, এরকম সম্পদ যার কাছে আছে, তার জন্য আর কারোর কাছ থেকে জাকাত গ্রহণ করা জায়েজ নয়। হ্যাঁ, তিনি যদি জাকাত গ্রহণ করেন কোনো গরিবদের তরফ থেকে, তার কোনো নিকটাত্মীয় বা অভাবী মানুষ তাদের তরফ থেকে গ্রহণ করেন বা তাদের জন্য গ্রহণ করে তাদেরকে দেন, তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু নিজে জাকাত ভোগ করলে সেটি অবশ্যই জায়েজ হবে না। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন, এটা হলো তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটোখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। ইউসুফ হাসান সামি আপনি লিখেছেন, নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে? দেখুন, নিজের বিয়ে নিজে কেউ পড়াতে চাইলে পড়াতে পারবেন, বিয়ে হয়ে যাবে। বিয়েতে মূলত খুতবা দেওয়াটা হলো মূল। খুতবা দেওয়ার পাশাপাশি প্রস্তাব এবং সম্মতি থাকবে, দুজন সাক্ষীর উপস্থিতি থাকবে, মহর ধার্য করা থাকবে, এই বিষয়গুলো থাকলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এখন নিজের বিয়ের খুতবা যদি নিজে দেন, দেওয়ার পর তিনি যদি প্রস্তাব দেন কিংবা কবুল করেন, সাক্ষীদের উপস্থিতি থাকে, অন্যান্য শর্ত বিদ্যমান থাকে, সো বিয়ে হয়ে যাবে। এটা আরেকজনই পড়া দিতে হবে, না হলে বিয়ে হবে না, ব্যাপারটা সেরকম না। তবে সুন্নাহ হলো যে যার বিয়ে তিনি নন, বরং অন্য কেউ তার বিয়েটা পড়াবেন, এটাই সাধারণ নিয়ম এবং এটাই সুন্নাহ। তবে নিজের বিয়ে নিজে পড়ালে বিয়ে হয়ে যাবে। মানিক মিয়া আপনি লিখেছেন, ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় অনেক জায়গায়, এভাবে টাকা তোলা এবং এই টাকা ইমামকে দেওয়া হালাল কিনা? ভাই মানিক মিয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ঈদের নামাজের ইমামকে, মুয়াজ্জিনকে সামনে বসিয়ে রেখে তাদের জন্য টাকা তোলা হয় এবং বাক্স দেওয়া হয় ইমাম সাহেবের জন্য, এখানে টাকা ফেলুন, খুবই অপমানজনক একটা পন্থা। যারা নিজেদের ইমামকে তাদের চাকর মনে করে, তাদের নামাজ কতটা হবে সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ আপনি নামাজের প্রতি, আল্লাহর প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর ইবাদতের জন্য নেতৃত্ব যিনি দিচ্ছেন, আপনাকে জান্নাতে যাওয়ার পথে নেতৃত্ব দিচ্ছেন, তাকে তো আপনি সবচেয়ে বেশি সম্মানিত মনে করবেন। তার জন্য আপনি খুব লজ্জাস্কর উপায়ে যদি টাকা তোলেন, সেটা উচিত হবে না। ইমাম সাহেবদের জন্য টাকা তোলার ভিন্ন কোনো পদ্ধতি থাকতে পারে, পলিসি থাকতে পারে। মাসিক চাঁদা থেকে, মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে, আর ঈদগাহে মসজিদের জন্য টাকা তোলা যেতে পারে, তুলে তাদেরকে জেনারেল ফান্ড থেকে দেওয়া যেতে পারে। তাদের নামে তাদেরকে বসিয়ে রেখে টাকা তোলাটা অপমানজনক। তবে এই টাকা হালাল হবে তাদের জন্য ভোগ করা, বাট অপমানজনকভাবে দেওয়াটা কর্তৃপক্ষের জন্য গুনাহের কাজ হবে এবং অনুচিত কাজ হবে। কাউসার বিন আব্দুস সামাদ আপনি লিখেছেন, যে দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে তারা কিভাবে রোজা রাখবে? দেখুন, পৃথিবীর কিছু কিছু জায়গা আছে এরকম যে সেখানে আসলে 6 মাস ফুল দিন, 6 মাস ফুল রাত থাকে, তারা কীভাবে রোজা রাখবে? উত্তর হলো, তারা তাদের ভূখণ্ডের নিকটতম যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডে মানুষ কত ঘন্টা রোজা রাখে সেই হিসেব করে তারা রোজা রাখবে। ধরা যাক যে তাদের পাশাপাশি তাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গা যেখানে
সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয়, সেখানে দিন রাত আসে, সেখানে কত ঘন্টা, সেখানে ধরুন 7 ঘন্টা রোজা হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের ভূখণ্ডে থেকে 7 ঘন্টা রোজা রাখবে হিসেব করে। 7 ঘন্টা আগে পানাহার বর্জন করবে, 7 ঘন্টা পরে আবার পানাহার করবে। এই পুরো সময়টা তারা সিয়াম পালন করবে এবং ওই দেশের সময় সীমাটাকে তারা ফলো করবে, অনুসরণ করবে, এভাবে তারা রোজা রাখবে ইনশাআল্লাহ তাআলা। এরপর সৈকত আলী শুভ আপনি লিখেছেন, আমি একজন বাইকার, দ্রুত যাওয়ার জন্য মাঝে মাঝে উল্টা রাস্তা দিয়ে যাই, যদি কারো ক্ষতি না হয় তাহলে এতে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ তো অবশ্যই হবে, কারণ আপনি রাস্তার হক নষ্ট করছেন, মানুষের ব্যাঘাত সৃষ্টি করছেন। কারোর ক্ষতি করলে সেটার জন্য তো অবশ্যই ডাবল গুনাহ হবে। আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন, আবার কারোর ক্ষতি করার গুনাহে গুনাহগার হবেন। কিন্তু যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুনাহগার হবেন। ইমানদার তিনি শৃঙ্খলা রক্ষা করে চলবেন। কোনো জায়গায় যখন কোনো শৃঙ্খলা রক্ষার্থে কোনো নিয়মকানুন করা হয়, সেই নিয়মকানুন মেনে চলাটা ইসলাম আমাদের নির্দেশ করে। সো এ বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। খন্দকার রাকিব লিখেছেন, শাওয়ালের 6 রোজা একই সাথে রমজানের কাজা রোজার নিয়ত করা যাবে? শাওয়ালের 6 রোজার পাশাপাশি আপনি কাজা রোজার নিয়ত করতে পারবেন না, তবে সোম বৃহস্পতি এই দিনগুলোতে শাওয়ালের 6 রোজার নিয়ত একসাথে আপনি ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে দুইটাই আদায় হতে পারে। কিন্তু ফরজ যে কাজা রোজা রয়েছে সেটার মধ্যে শাওয়ালের 6 রোজাকে আপনি ইনক্লুড করে নিয়ত করতে পারবেন না, বরং আলাদা আপনাকে নিয়ত করতে হবে। সেক্ষেত্রে ফরজ কাজা রোজাগুলো আগে রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা অধিকতর উত্তম। যদি অনেক ওলামা ইকরামের মতে শাওয়ালের রোজার 6 রোজার ফজিলত পেতে হলে রমজানের কাজা রোজা না রেখে কাজা রোজা পরে রেখে করলেও আদায় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর, মান সামা রমজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এর জন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখার চেষ্টা করা উচিত। সে রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি, একত্র রাখতে পারি। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে কিনা? ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়ব, যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয়, আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে উন্মুক্ত জায়গা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লাহ বলে উজু করি, সেভাবে উজু করব, এরপরে স্বাভাবিকভাবে গোসল করব, সেটাই দোয়া হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন, রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, রোজা অবস্থায় কান নাক পরিষ্কার করা যেতে পারে, চোখ পরিষ্কার করা যেতে পারে, চুল বা গোপ ছোট করা যেতে পারে, আপনার নখ কাটা যেতে পারে, সুগন্ধি ব্যবহার করা যেতে পারে, তেল ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, রোজা অবস্থায় কাজগুলো করতে কোনো সমস্যা নেই। রোমা খান রাব্বি আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, গত 3 বছর দেশে থাকা অবস্থায় ইতিকাফ করেছি, এখন কাজ থাকে নিয়মিত বসতে পারছি না, আমি ফ্রি টাইমে ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারবো? ফ্রি টাইমে আপনি মসজিদে ঢোকার সময় ইতিকাফ নিয়ত করলেন, যতক্ষণ থাকেন ইতিকাফ করলেন, এরপর বের হয়ে গেলেন, এটাকে নফল ইতিকাফ বলা হয়। আপনি এই নফল ইতিকাফ করতে পারবেন। সুন্নাত মুআক্কাদা ইতিকাফ যেটা রমজানের শেষ দশকের, সেটি তো এভাবে আদায় হবে না, তবে সেই দিনগুলোতে আপনি চাইলে এই অবসর সময়গুলোকে আপনি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলেন এবং মসজিদে পরিপূর্ণভাবে যতক্ষণ থাকে ইতিকাফ নিয়ত থেকে বা বন্দি করে আবার বের হয়ে গেলেন, এই যেটুকু থাকলেন সেটুকু আপনার নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে রেজওয়ান রক্তিম আইডি থেকে আপনি লিখেছেন, জমি বন্ধক রাখা বা নেওয়া জায়েজ আছে কিনা? জমি বন্ধক রাখা, জমি বন্ধক নেওয়া এগুলো মৌলিকভাবে জায়েজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বরং লেনদেন করলে, বিশেষ করে যখন লোন আদান প্রদান করা হবে তখন নির্দেশনা দিয়েছেন ফারিহানু মকবুদা, যেন আমরা বন্ধক রেখে দিই যখন লোন দেব, তখন যাতে করে তিনি লোন দিতে গড়িমসি করলে তার এই বন্ধকের জিনিসটা বিক্রি করে লোনের টাকা পরিশোধ করার ব্যবস্থা করা যায়। এটা একরকম গ্যারান্টির মতো। তো লোন করে যেন কেউ ঘড়িমসি করতে না পারে, ঘোরাতে না পারে, তার জন্য বন্ধকের সিস্টেম রয়েছে। তবে বন্ধকি জিনিস এটা থাকবে আমানত স্বরূপ, এটা থাকবে আপনার কাছে জমা, আপনি এটা ফেরত দিবেন টাকা, আপনার লোনের টাকা ফেরত পাওয়ার পর। আর এই সময়কালে এটার উপকার আপনি ভোগ করবেন না। যদি উপকার ভোগ করার অপশন থাকে তাহলে সেটা মালিকই ভোগ করবে, আপনার জন্য সেটা ভোগ করা জায়েজ নয়। অর্থাৎ যিনি লোন নিয়েছেন তিনি ভোগ করবেন, আপনি শুধুমাত্র আপনার কন্ট্রোলে রাখবেন, যাতে করে তিনি টাকা দিতে গড়িমসি করলে আপনি আপনার মূলধন বা আপনার যে লোনের টাকা সেটা যেন তুলে নিতে পারেন। তোফায়েল আহমেদ লিখেছেন, রমজান মাসে অনেক মানুষ সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকেন, এটা কি করা উচিত? সূর্য যখন উঠে ওই সময় যদি কেউ ঘুমিয়ে থাকেন তো সেটা নাজায়েজ বা গুনাহ বা হারামের কাজ নয়। বিশেষ করে ফজর পরে তিনি শুয়েছেন, সূর্য উঠছে তখন তিনি ঘুমিয়ে আসেন, এতে কোনো হারাম কাজ হবে না। তবে এটা অবশ্যই অনুত্তম কাজ আমরা বলবো, বিশেষ করে ফজরের পরের এই সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যার এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে
তাসবিহ নিবেদন করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। সো এই টাইমটাতে আমরা যদি তাসবিহে মশগুল থাকি, রত থাকি, আল্লাহর ইবাদতে মশগুল থাকি, দোয়া দরুদে মশগুল থাকি, সেটা অধিকতর উত্তম। যদি কোনো কারণে ক্লান্তি ইত্যাদি, ঘুমের ইত্যাদির কারণে কেউ যদি শুয়ে পড়েন তো গুনাহ হবে না এর কারণে। মোহাম্মদ আল্লাহ হোসেন আপনি লিখেছেন, মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু শরীয়ত সম্মত? সেলুনের ব্যবসা তো মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয়। সেলুনের ব্যবসা করে আপনি যাতে কারো দাড়ি কাটতে বা ছাড়তে না হয় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন। ঢাকায় এরকম সেলুনের কথা আমি জানি, বাড্ডায় যে সেলুনে যিনি কাজ করছেন তিনি রীতিমতো লিখে দেন বাইরে যে আমি দাড়ি শেভ করি না, দাড়ি কাটি না, এটি হারাম হওয়ার কারণে আমি করি না, অতএব এই দুইটা ছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আমার দোকানে আপনাকে স্বাগতম। এই টাইপের কথা লেখা থাকার কারণে মানুষ সেখানে আরও বেশি ভিড় করে যায়। আর ভিড় করুক আর না করুক, একজন মুসলমান সেলুনের ব্যবসা করতে গিয়ে তিনি চুল কাটবেন, তিনি গোঁফ ছোটো করবেন, তিনি দাড়ি চাষার যে কাজ, সেই কাজটা তিনি করলে সেটা না যায় এবং গুনাহ হবে, কারণ সেক্ষেত্রে গুনাহের সহযোগিতা হবে সেলুন ব্যবসায়ীর তরফ থেকে। সাইফ আহমেদ আপনি লিখেছেন, কোনো কোনো এলাকায় মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের জন্য চাপ দেওয়া হয়, ইফতারের পরিমাণ দিয়ে সামাজিক মর্যাদা নির্ণয় হয়, মেয়ের বাবা মা দিতে না পারলে মেয়ে নিগৃহীত হয়, এরকম একটি ঘটনা সম্প্রতি সিলেটে একটি মেয়ে আত্মহত্যা করেছে, এই বিষয়ে কিছু বলবেন? ভাই সাইফ আহমদ, খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় যে আমাদের সমাজে এখনো পর্যন্ত মূর্খতাগুলো বলবৎ আছে। একটি মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে দেয়, বড় করে দেয়, শিক্ষিত করে দেয়, তাকে স্বাস্থ্যবান করে দেয়, সুস্থ সবল করে দেয়। এই মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে এনে ছেলের বাবা মা তাদের সংসারে এনে তার সমস্ত সুফলটা তারা ভোগ করে, অর্থাৎ মেয়েটাকে বড় করার যে সুফল, তার সুফলটা সব ভোগ করে স্বামী এবং স্বামীর বাবা মা। তো এরকম পরিস্থিতিতে মেয়ের বাবা মার প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত তাদের। সেটা না করে তারা মেয়েটাকে বড় করে তুলে দিয়ে দিল, পয়সা খরচ করে, পরিশ্রম করে, জীবনের সমস্ত কিছু ব্যয় করে মেয়েটাকে মানুষ করে তাদের হাতে তুলে দিয়ে দিল, চিরকালের জন্য একরকম ফ্রি দিয়ে দিল। সেখানে উল্টো বরং মেয়ের বাবার কাছ থেকে ইফতার আদায় করা, দাবি করাটা, এটা রীতিমতো চাঁদাবাজি এবং হারাম। সুস্পষ্টভাবে এটা হারাম হবে যদি মেয়ের বাবার কাছ থেকে এরকম কোনো চাঁদাবাজি করা হয়, তাদেরকে যদি ইফতার ইত্যাদি নানাভাবে কৌশল তাদের কাছ থেকে আদায় করা হয় বা তাদেরকে বাধ্য করা হয়। হ্যাঁ, কোনো মেয়ের বাবা খুশি হয়ে তিনি তার অঢেল আছে, সেখান থেকে তিনি তার অন্য অনেককে দিয়েছেন, সেই হিসাবে ব্যয় বেআইনকেও দিয়েছেন, মেয়ের স্বামীকে, মেয়ের জামাইকে দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমাদের সেই কালচারটা বন্ধ হওয়া উচিত, এমনকি যাদের সচ্ছলতা আছে তারাও এটা থেকে বেরিয়ে আসা উচিত। দিলে অন্য সময় অন্য কিছু দিবেন, কেন ইফতার দিতে হবে? কারণ এই কালচারটা সমাজে যতদিন জিয়ে থাকবে, আপনার দেওয়ার কারণে, এই কালচারটা জিয়ে থাকার কারণে একজন গরিব বাবা তাকেও দিতে হবে, তিনি না দিলে তখন অপমান বোধ করবেন, এবং যার কারণে এই যে আত্মহত্যার কথা আমরা শুনেছি, এরকম নির্মম ঘটনাগুলো ঘটবে। সো এই অনাচারের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে এবং এগুলো আমাদের বন্ধ করতে হবে। তরুণদের এগিয়ে আসতে হবে, মা বোনদের এবং অন্যদেরকে বোঝাতে হবে যারা এই বিষয়গুলো বুঝতে চান না, যে মেয়ের বাবার বাড়ি থেকে কোনো ডিমান্ড করা, কোনো কিছুর আশা করা, এটা অজ্ঞানতা, মূর্খতা এবং লোভী মানসিকতা ছাড়া আর কিছু না। সেটা দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। ওমর ফারুক মাহমুদি আপনি লিখেছেন, যদি কেউ রোজা রেখে স্ত্রীকে চুম্বন করে এবং এ সময় মজি বের হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা? স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করলে সেটা হারাম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটি বর্ণিত আছে। তবে এর ফলে যদি কারোর আপনার পেশাবের মতো কিন্তু কিছুটা আঠালো, পানি কালার কিছুটা আঠালো পদার্থ, মজি যেটাকে বলা হয়, যদি বের হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। এর কারণে উজু ভেঙে যাবে, উজু পুনরায় করতে হবে, কাপড় লাগলে সেই জায়গাটা নাপাক হবে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। এমনি ফারুক আপনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকের এতেকাফ বসে বিশেষ কারণে 3 দিন পর ভেঙে ফেলে, তাহলে এর কি কাজা বা কাফারাতে করতে হবে? কাফারা কিছু নেই, তবে আপনি এতেকাফ ভেঙে ফেললে সেই এতেকাফ আবার আপনার রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার ওয়াফাতের আগে তিনি এতেকাফে বসে আবার ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে, পরে তিনি 20টা রোজা রেখেছিলেন, তার মানে 10টা ছিল সংশ্লিষ্ট বছরে আর 10টা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বছর যে ভাঙতি হয়ে গেছিল, এতেকাফ ভেঙে ফেলছিলেন, সেটির কাজা। এমডি রাহাত আপনি লিখেছেন, রমজান যদি মাগরিবের পর কোনো অমুসলিম দাওয়াত দেয় তাকে গ্রহণ করা যাবে? অসুবিধা নেই, মাগরিবের পরে, রাতে, যে কোনো সময় যদি কোনো মুসলিম দাওয়াত দেয় আপনি সে দাওয়াত গ্রহণ করতে পারেন। তবে তিনি আপনাকে কি খাবার দিচ্ছেন, সেটা হালাল কিনা, পবিত্র কিনা, সেটা দেখা আপনার গুরুত্বপূর্ণ, সেটা আপনার জন্য কর্তব্য। আর আরেকটা বিষয় হলো যে তিনি যে মজলিসে আপনাকে দাওয়াত দিচ্ছেন সেখানে কোনো গুনাহের আয়োজন থাকবে কিনা, গুনাহের উপলক্ষ তৈরি হবে কিনা, সেখানে কোনো পাপাচার হবে কিনা, যদি হয় তাহলে সেখান থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সরে আসতে হবে। সোহেল হাওলাদার লিখেছেন, জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক, নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে? সোহেল হাওলাদার, আপনার প্রশ্ন উত্তর হলো, জাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি।
অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয় আদায় হয়ে যাবে, কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করে দিবেন। আব্দুল আহাদ আপনি লিখেছেন বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না, তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতরে হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিন সুন্নাহ হলো তারাবির সাথে ভিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর ভিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। ফারজানা হাসান সেতু আপনি লিখেছেন আমি আমার পরিবার নিয়ে ওমরা সম্পন্ন করেছি, এরপর মদিনা মক্কা কোথাও অবস্থানকালে অনিচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করেছি, এজন্য কি আমার কোনো কাফারা আদায় করতে হবে? বোন ফারজানা, যেহেতু আপনারা সফরে ছিলেন এবং সফরে কিন্তু চাইলে কেউ রোজা ভাঙতে পারে, বিশেষ করে যখন কষ্ট হয় তখন রোজা ভাঙাটাই উত্তম বলেছেন অনেক ফুকাহা একরাম। সো আপনি যে রোজা ভেঙেছেন এর কারণে কোনো কাফারা আদায় করতে হবে না, তবে কাজা আপনাকে আদায় করতে হবে। যেই রোজা ভেঙেছেন একটা হলো একটা, দুইটা হলো দুটা, যেগুলো ভেঙেছেন সেগুলোটা কাফারা রমজানের পরবর্তী সময় আপনাকে আদায় করে দিতে হবে। হোসেন আলী লিখেছেন প্রবাসীদের রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না, এর জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় আছে? না ভাই, রোজা না রাখার ব্যাপারে আসলে কোনো ছাড় নেই, বরং যার কষ্ট যদি বেশি হবে আল্লাহ তাকে সওয়াব তত বেশি দিবেন। ইন্না আযামাল জাযাই মা আযামাল বেলা, যার কষ্ট যত বেশি হবে তার পরিশ্রমের অনুপাতে তার সওয়াব আল্লাহ তাআলা তত বেশি দিবেন। সো রোজা রাখাটা আপনার যে জন্য কষ্টের হলে আল্লাহ তার কাছে আজরও বেশি পাবেন। কষ্ট হলে সেই কষ্ট যদি আপনি সহ্য করার মতো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে জব সুইচ করবেন, কাজের জায়গা চেঞ্জ করবেন, প্রয়োজনে আপনি আপনার বসের সাথে আপনার ইমিডিয়েট দায়িত্বশীলদের সাথে যতভাবে সম্ভব লিয়াজো করে আপনি আপনার রোজা রাখার যে সুবিধা সেটা আদায় করে নেবেন, কারণ রোজা রাখাটা ফরজ। কোনো অবস্থাতে এটাকে চাকরির অজুহাত দিয়ে পরে করব বা তখন করব না, এই সুযোগটা কিন্তু নেই। আরিফুর রহমান লিখেছেন 27 রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? 27 রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন তাহারু লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো 27 তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর 27তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর 27তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার 27তম রজনীকে। এমনি আমির হোসেন লিখেছেন আমাদের দেশে এই যে সকল সেক্টরে অন্যায় অত্যাচার অবিচার আইনের শাসন না থাকা, সুদ ঘুষ দুর্নীতি হত্যা গুম খুন, এসব থেকে বাঁচার জন্য আলেম সমাজের বা আমাদের সাধারণ মানুষের করণীয় কি? এগুলোর বিরুদ্ধে প্রথমত সামাজিক সচেতনতা মানুষকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। দ্বিতীয়ত নিজেরা ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে এবং যে কোনো মূল্যে সমস্ত অনাচার এগুলো থেকে নিজেরা বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবৈধ পথে পা আমরা বাড়াই, সেই কাজগুলো করা যাবে না। আমরা যখন নিজেরাও সমস্ত অন্যায় সুবিধা গ্রহণ বা অন্যায় সুযোগ ভোগ করা থেকে আমরা বেঁচে থাকবো, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে এবং সুন্দর দিকে এগিয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা 2 রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা 2 রাকাত করে পড়বো। হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদায় যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। তো এটার কোনো গুরুত্ব
নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। এই 2 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়েন, সেটা খেয়াল রাখবেন। এই হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো, এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে 2 রাকাত 2 রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম, এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। আলমাস পণ্ডিত এটি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে ব্রাশ করলে কি রোজার সমস্যা হবে? রোজা রেখে ব্রাশ করলে, অর্থাৎ খালি ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে না। যদিও রোজা রেখে মেসওয়াক করা উচিত। আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য সাহাবী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল বর্ণিত আছে, যে তিনি তিরমিজিতে বর্ণিত হয়েছে এটি, যে তিনি রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না। সো আমরা বেশি বেশি রোজা রেখে মেসওয়াক করব, আর খালি ব্রাশ করলেও সমস্যা নেই, সেটা করতে পারি। তবে ব্রাশের সাথে যদি পেস্ট থাকে সেটা মাকরু হবে অনেক ওলামা ইকরামের মতে। আর ওলামা ইকরাম অবশ্যই এটাকে জায়েজ বলেছেন। যারা মাকরু বলেছেন তাদের মতটা অধিকতর শক্তিশালী, তার কারণ হলো যে এতে আমাদের থুতুর সাথে পেটের মধ্যে আপনার পেস্টের কিছু অংশ যাবে, যদিও সেটা উল্লেখযোগ্য নয়, এই জন্য সেটার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে না, এবং আমরা যদি সতর্ক থাকি থুতুর সাথে ফেলে দিই তাহলে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কিছুটা হলো যাচ্ছে, সেজন্য এটা অ্যাভয়েড করা উচিত। আমরা রাতে বেলায় প্রয়োজনে পেস্ট ব্যবহার করতে পারি। এমনি দিদারুল আলম আপনি লিখেছেন, আমার মসজিদ কমিটির একজন সদস্য রোজা রাখে না, নামাজও ঠিকমতো পড়ে না, তার ব্যাপারে আমাদের করণীয় কি? ভাই দিদারুল আলম, আপনার মসজিদ কমিটির যিনি রোজা রাখেন না, নামাজও ঠিকমতো পড়েন না, তাকে দাওয়াত দেওয়া উচিত খুব জোরালোভাবে, শক্তিশালীভাবে, যে আপনি মসজিদে খেদমত করছেন অথচ নিজে নামাজ রোজা পড়ছেন না। ব্যাপারটা হলো এরকম যে আপনি মানুষের উপকার করছেন অথচ নিজে নিজের ক্ষতি ডেকে আনছেন, তো এর তো কোনো মানে হতে পারে না। একজন মানুষ মসজিদ কমিটির সদস্য হওয়ার পর তিনি যদি ইবাদতবন্দেগী না করেন, তাহলে সেক্ষেত্রে তার আসলে মসজিদ কমিটির সদস্য হওয়া উপযোগিতাই নেই, তিনি এটার উপযুক্তই নন। তাকে দাওয়াত দিয়ে ঠিক করা চেষ্টা করা উচিত, আন্তরিকতার সাথে তাকে আহ্বান করা উচিত, বোঝানো উচিত। যদি তার আশার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়, এইরকম ব্যক্তিকে পরিবর্তন করা দরকার, যদি সেই সুযোগ থাকে সেটাই করা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহর ঘর আবাদ করবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো তারা ঈমান আনার পাশাপাশি, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনার পাশাপাশি সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে। তো এই বৈশিষ্ট্য যদি না থাকে, নামাজ যদি ঠিকমতো আদায় না করেন, তাহলে তিনি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই আসলে নন। নাসরিন খাতুন আপনি লিখেছেন, নমুসলিম বিধবা মহিলা কি তার অমুসলিম ছেলেদের ইনকামে জীবন নির্বাহ করতে পারবে? এ ব্যাপারে কি শরীয়তে নিষেধাজ্ঞা আছে? নমুসলিম বিধবা মহিলা তার অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই তার জীবন নির্বাহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছেলে কিংবা মা বাবা কিংবা আত্মীয় স্বজন কেউ যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাদের অর্থ করে দিয়ে তার কারো জীবন নির্বাহ করতে কোনো অমুসলিমের কোনো বাধা নেই। দেখতে হবে হালাল কিনা, যদি হারাম কিছু দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না। রবিন আহমেদ আপনি লিখেছেন, অজু করে শরীরে লোশন দিলে কি অজু ভঙ্গ হবে? না, লোশন দিলে অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। নজরুল ইসলাম শান্ত লিখেছেন, অ্যালকোহল ও ভিনেগার মিশ্রিত খাবার খাওয়া কি জায়েজ? আমি ফ্রান্সে বসবাস করি, এখানে বেশিরভাগ খাবারে এমনকি টমেটো সসেও অ্যালকোহল বা ভিনেগার মিশ্রিত থাকে। এবার জানিবার দেখুন, অ্যালকোহল মিশ্রিত থাকলে সেটা খাওয়া জায়েজ নাই, আর যদি ভিনেগার বা এমন কিছু থাকে যেখানে আসলে হারাম কিছু নেই, তাহলে সেটা খাওয়া জায়েজ হবে। এরপরে বিশাল আহমেদ তামিম লিখেছেন, কারোর নাম কি রব রাখা যাবে? না, কারণ নাম রব রাখা উচিত না, কারণ রব এটা পালনকর্তার অর্থে সাধারণত ব্যবহার হয়ে থাকে, আল্লাহর শানে এটা যায়, শুধুমাত্র কারণ নাম রব রাখা উচিত না। প্রয়োজনে পুরো নাম রাখবে, আব্দুর রব বা রবের গোলাম এভাবে বলবে। আল্লাহর নাম ধরে এভাবে ডাকাটাই করে, আল্লাহ নামের শুধু রব ডাকে, নামে কাউকে ডাকাটা তার নামের শ্রেষ্ঠচার বা আদবের খেলাফ। ইসলামের পথে আরিদিকে আপনি লিখেছেন, আমি একটা মিলে স্কেলম্যান হিসাবে চাকরি করি, যেখানে ওজনে কম হলেও সেই তাকবীরগুলো দিতে হয়, ওজনে কম হলেও বলা লাগে ঠিক আছে, এই চাকরিটা করা হালাল হবে কিনা? না, অবশ্যই এটা হালাল হবে না, কারণ আপনি মিথ্যা কথা বলতে হচ্ছে। যে চাকরিতে আপনাকে মিথ্যা কথা বলতে হয়, সেই চাকরি আপনি করবেন না, বরং ভিন্ন কোনো হালাল উপার্জনের পথ আপনি খুঁজবেন।
আল্লাহ আপনার জন্য সহজ করুন। এমনি রাসেল রানা আপনি লিখেছেন, ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমামের পেছনে সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। এমনি আবির হোসেন আপনি লিখেছেন, আমাদের পরিবার যৌথ, আমার আব্বু ও চাচা একই বাড়িতে থাকেন, এখানে আমার সহধর্মিনী যথাযথ পর্দা করতে পারে না, করণীয় কি? ভাই আবির হোসেন, আপনার যৌথ পরিবারে যদি আপনার সহধর্মিনী পর্দা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে পর্দার জন্য যৌথ পরিবারের লোকদেরকে বোঝাতে হবে, এবং পার্টিশন, পর্দা মেনটেন, পর্দার ব্যাপারে সবার সিরিয়াসনেস, এগুলো আনার চেষ্টা করতে হবে। যদি সেটা সুদূর পরাহত হয়, সেটা মনে হচ্ছে যে না আপাতত সম্ভব না, চেষ্টা করেছেন বহু, তাহলে সেক্ষেত্রে নিজের স্ত্রীকে যে কোনোভাবে হোক পর্দার পরিবেশে আলাদা করার চেষ্টা করতে হবে। কিন্তু একসাথে থাকার সুযোগ থাকলে সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি আপনার একসাথে থাকাটা বেশি উপযোগী হয়, এই বিষয়গুলো আসলে কোনো আলেমের সাথে দেখা করে পারিবারিক পুরো অবস্থা জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিলে ভালো হয়। আর পৃথক করলেও মুরব্বীদের বুঝিয়ে শুনিয়ে আপনার অপরাগতার জায়গাটা তাদের কাছে ক্লিয়ার করে তারপর আপনি সেই পদক্ষেপ নিতে পারেন। তাতে আবার আব্বা আম্মার যাতে কোনো হক নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নাহিদুল ইসলাম শান্ত লিখেছেন, নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে? নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা, এ বিষয়ে ওরা আমাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেকগুলো আমাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলি মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু রহমতুল্লাহের মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে, আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধ আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফুরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফুরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপরে কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এর জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া কামু সালাহ ওয়া আতু যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ঈমান ঠিক আছে, এটা খুবই দুঃখজনক। এমনি বেলায়েতুল্লাহ লিখেছেন, কোন ইমাম যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা? সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এরকম ইমামকে নিযুক্ত করা গুনাহের কথা, ইমামকে পরিবর্তন করা জরুরি যদি তিনি তওবা করে ফিরে না আসেন। নীলা ইসলাম আপনি লিখেছেন, আমি আমার স্বামী ছাড়া থাকতে পারি না, সে কাছে থাকুক এটাই চাই, কিন্তু সে জাপান চলে যাবে কিছুদিনের মধ্যে, আমি কোন কোন আমল করে নিজেকে সান্ত্বনা দিতে পারি? বোন, প্রথমত তাকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সেলিং করানো উচিত, যেন তিনি দেশে যে উপার্জন আছে সেটার উপর তিনি ক্ষান্ত থাকেন, অথবা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি সেজন্য তাকে কনভিন্স করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তার মনটাকে বিগলিত করেন। ভোর রাতে তাহাজ্জুদের পরে এই সময়গুলোতে আপনি বিশেষভাবে দোয়া করতে পারেন। আব্দুল মামুন লিখেছেন, আমার টাকা নাই কিন্তু জমি আছে, যাকাত দিতে হবে কিনা? জমি আসলে, জমি যদি ফসল হয়, সেই ফসল যদি 25 মণ সম পরিমাণ হয় ফসল, তাহলে সেক্ষেত্রে ধান, গম এই জাতীয় ফসল হলে সেগুলোতে আপনার যাকাত দিতে হবে, এবং সেটা যদি আপনি নিজে পানির সেচ দিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ যাকাত দিলে আদায় হয়ে যাবে। আর যদি জমির কোনো ফসল সেভাবে না আসে, অর্থাৎ যাকাতযোগ্য ফসল উৎপাদন না হয়, তাহলে সেক্ষেত্রে জমির মূল্যের উপর যাকাত দিতে হবে না, যদি এটা ফসলের জমিন হয়। মাহবুব আলম আপনি লিখেছেন, আমি পেশায় একজন পশু চিকিৎসক, পশুর জীবন বাঁচাতে আমার অনেক সময় ইমার্জেন্সি চিকিৎসার জন্য ফরজ নামাজের জামাত ছুটে যায়, তখন আমার করণীয় কি? জামাত যদি ছুটে যায়, আপনি পরবর্তীতে অন্য কাউর সাথে জামাতে সামিল হবেন, তারপর একটা পশু জীবন রক্ষা করলেন, সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, কোনো মসজিদে কেউ এতেকাফে না বসলে কি গুনাহ হবে? হানাফি মাযহাব অনুযায়ী এতে পুরো এলাকাবাসী গুনাহ হবে, তবে গুনাহটা কবিরা গুনাহের মতো নয়, বরং সুন্নাতে মুআক্কাদা তরক করলে যে গুনাহ, সেই পর্যায়ের গুনাহ হবে যদি কেউই না বসে, যেহেতু এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া ফোকা হানাফের মতে। যদি অন্য মাযহাবের ফকিদের মতে এটি আপনার এরকম বিষয় না, বরং না বললে আসলে কারো গুনাহ হবে না, আর বসলে সওয়াব হবে, এরকমটি অনেক ফকিরা মনে করেন। এমডি সুজন মিয়া লিখেছেন, ইফতার করে কতক্ষণ অবধি মাগরিবের নামাজ বিলম্বিত করা যায়? অনেক মসজিদ ইফতারের পর 20-25 মিনিট পরেও জামাত হয় না, এটা অনুচিত। মাগরিবের সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ করা হয়েছে, যেন মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতও ছোট করতেন না, তো 20-25 মিনিট যদি লেট করা হয়, সেটা অবশ্যই মাগরিবের সালাতের যে প্রাণ সেটাকে নষ্ট করে, এটা করা উচিত না। রাহিমা খাতুন এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ইসারা সওয়াবে নিয়ত রোজাদার ইফতার করানো যাবে কিনা? অবশ্যই করানো যাবে, এটা একটা ভালো কাজ, রোজাদার ইফতার করানো, এটা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারেন।
এরপর প্রশ্ন হলো ফারিয়া নাজনীন, আপনি লিখেছেন অজু করে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধুলে কি অজু ভেঙে যাবে? অজু করে যে রান্নাঘরের হাঁড়ি পাতিল ধোয়া হয়, থালা বাসন ধোয়া হয়, এর ফলে অজু ভঙ্গ হবে না, এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। এমনকি রান্নাবাড়া করলেন, সবজি ইত্যাদি কুটাকাটি করলেন, এর কারণে ঘর পরিষ্কার করলেন, এগুলোর কারণে অজু ভঙ্গ হবে না। বরং অজু অবস্থায় যদি এই কাজগুলো করেন তাহলে অজু ভঙ্গের কোনো অন্য পয়েন্ট যদি না পাওয়া যায়, পেশাব পায়খানা ইত্যাদি না হয়, বা বায়ু ত্যাগ না হয়, ঘুম না হয়ে থাকে এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার পূর্বের অজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবেন, অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন, কারণ এগুলো কোনো অজু ভঙ্গের কারণ নয়। এরপরের প্রশ্ন হলো, ঈদ উপলক্ষে অনেক কিশোর যুবককে পিক আপ ভ্যান ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করতে দেখা যায়, তাদের উদ্দেশ্যে কিছু কি বলবেন? আমাদের সেই সমস্ত কিশোর এবং তরুণ বন্ধুদেরকে বলতে চাই, ঈদ আল্লাহ প্রদত্ত একটি আনন্দ, একটি উৎসব, যেটা কে একটা ইবাদত, ইসলামের একটা কাজ বলা যেতে পারে। আল্লাহর দেয়া ইবাদতকে আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটানো, এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতার শামিল, অত্যন্ত বড় ধরনের অপরাধ। আপনার বাবা আপনাকে তার প্রিয় কোনো কিছু দিয়েছেন, সেটা দিয়ে আপনার বাবার সবচেয়ে অপছন্দের কাজটা আপনি করছেন, বিষয়টা খুবই জঘন্য। এরকম একই বিষয় এখানেও ঘটছে। অতএব এই অনাচার থেকে আমাদের সরে আসা উচিত। তাছাড়া আমাদের আনন্দ, আমাদের বিনোদন অন্যের কষ্টের কারণ হতে পারে, দুর্ঘটনার কারণ হতে পারে, উচ্ছৃঙ্খলতা প্রকাশ হতে পারে, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমাদের বিবেক এবং বিবেচনা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ। কোনো পশুরাও পরস্পরকে এভাবে ডিস্টার্ব করে না, আমরা অনেকেই বিনোদনের নামে যেরকম করে থাকি। তো এই উন্মাদনাগুলো আমাদের থামানো দরকার এবং সামাজিকভাবেও উদ্যোগ নেওয়া উচিত এগুলোকে থামাবার জন্য, যাতে করে ঈদের আনন্দের নামে কোনোভাবে এরকম অনাচার না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের আনন্দকে নির্মল করার তৌফিক দান করুন, আমাদের অবশিষ্ট সময়গুলো, মুহূর্তগুলোকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করুন, সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন, সেই দোয়া এবং সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।